জীবনে প্রথমবার আমি পহেলা বৈশাখে ঘুরতে গেলাম। কোনোদিনও আমি পহেলা বৈশাখে কোথাও ঘুরতে যাই নাই, শুধুমাত্র দেখেছি পহেলা বৈশাখ। একেবারেই যে ঘুরতে যাইনি এটা বললে ভুল হবে। ছোটবেলায় আব্বুর সাথে মেলা হইতো, সেই মেলাতে ঘুরতে যেতাম। আমাদের এলাকায় আর কি নৌকা বাইস হইতো, তারপরে হচ্ছে 2-3টা রাইড আসতো, ওই যে নৌকা চক্রের মতো ঘুরে এগুলো আর কি, আর অনেক খেলনা টেলনা এগুলো আসতো। ছোটবেলাতে মনে আব্বুর সাথে 2-1বার ঘুরতে গেছিলাম, বড় হওয়ার পরে কখনো যাই নাই। এই বছর যেহেতু আমার বোনের হাজবেন্ড আমার সাথে আছে, তো আমার বোনের সাথে অনেকদিন থেকে প্ল্যান করতেছিলাম যে চল এবার পহেলা বৈশাখ আমরা 2টা শাড়ি কিনি তারপরে ঘুরতে যাই। আমার বোন বলছিল ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে যেহেতু আইলসা মানুষ, কি আর বলবো, আমি আর আমার বোন এত আইলসা, আমাদের হচ্ছে প্রচুর ঘুম, আমরা হচ্ছে প্রচুর ঘুমাই। মানে আমরা যে উইঠা শপিং করতে যাব, মানে 2টা যে শাড়ি কিনবো আইলসামিতে, সেটা আর কেনা হয় নাই। তো যাই হোক, পহেলা বৈশাখ যেহেতু চলে আসছে, যেহেতু ঘুরতে যাব প্ল্যান করেছি, সবার মতো না হয় লাল সাদা শাড়ি নাই পরলাম, বাসায় যা ছিল সেই ড্রেস পরে ঘুরতে যাব। সকাল থেকে ঘুরতে যাব কিন্তু কোথায় ঘুরতে যাব কোথাও সিলেক্ট করতে পারতেছিলাম না। হঠাৎ করে তারপর মনে পড়লো যে এখানে তো একটা মিনি চিড়িয়াখানা আছে। মিনি চিড়িয়াখানাটা হচ্ছে সাভার বিপিএটিসির অপোজিটে অবস্থিত। তো হচ্ছে আমরা আজকে ওখানেই ঘুরতে আসলাম। প্রথমে ভাবছিলাম আমি আর আমার বোন এক রকমের ড্রেস পরে ঘুরতে আসবো, কিন্তু আমি যে জামাটা পরেছি 3 পিসটা দেখতে পাচ্ছেন নীল, ওই রকমেরই আমার বোনের একটা জামা আছে নীল, কিন্তু ওর গায়ে লাগে না, জামাটা আর কি অনেক টাইট হয়, ও আর কি একটু মোটা হয়েছে আগের থেকে, এই জন্য। তো যাই হোক, জামা 2টা হচ্ছে আমার আম্মু কিনে দিছিল একটা ঈদের সময়, কিন্তু ঈদের দিন পরা হয় নাই। ঈদের সময় পরা হয় নাই তো কি হয়েছে, আজকে পহেলা বৈশাখে তো কাজে লাগছে। আমাদের আইলসামির যে হাল হলো আজকে, মানে পার্ক বন্ধ হয়ে যাবে সন্ধ্যা 6টার দিকে, আমরা হচ্ছে পার্কে ঢুকেছি বিকাল 5:30টার সময়, টিকিট কাটছি, যদিও টিকিটের মূল্য অনেক বেশি ছিল না, মাত্র 30 টাকা করে ছিল। এর আগে একবার আমি এই পার্কে ঘুরতে গেছিলাম, তখন হচ্ছে এর টিকিট ছিল মাত্র 10 টাকা, এখন হচ্ছে টিকিটের মূল্য বাড়ায় এর মূল্য করেছে 30 টাকা। তো যাই হোক, 30 টাকা করে টিকিট কেটে আমরা হচ্ছে ঢুকে গেলাম। আমাদের হাতে মাত্র আধা ঘন্টা সময় আছে, আর আধা ঘন্টার মধ্যে কি ঘুরবো কি দেখবো বুঝতে পারতেছিলাম না। মিনি চিড়িয়াখানা যেহেতু নাম, ভাবছিলাম চিড়িয়াখানাটা হয়তো বা ছোট, কারণ এর আগের বার যখন আসছিলাম তখন এর থেকে অনেকটা ছোট ছিল, কিন্তু এখন জায়গাগুলো অনেক মানে আর কি প্লেস অনেক বাড়াইছে, খেলাধুলার আইটেম বাড়াইছে, পশুদের মানে পশু পাখির আইটেম আর কি বাড়াইছে, যার কারণে হচ্ছে এখন চিড়িয়াখানাটা একটু বড় হয়েছে, কিন্তু এর নাম দিয়েছে আর কি মিনি চিড়িয়াখানা। কিন্তু চিড়িয়াখানাটা আর কি দেখার মতো, আমার কাছে খুব ভালোই লাগছে, আর মোটামুটি অনেক মানুষ আসছে ওখানে ঘুরতে আজকে, আর বেশিরভাগ মানুষ আসছে হচ্ছে লাল শাড়ি পরে, কেউ সাদা শাড়ি পরে, কেউ আবার অন্যান্য ড্রেস পরেও আসছে। যাই হোক, আমরা হচ্ছে ভাবতেছিলাম যে এতটুকু সময়ের মধ্যে আমরা কি দেখবো, কোথায় ঘুরবো, কি ভিডিও বানাবো। প্রথম থেকে দেখা শুরু করলাম, 30 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢোকার পরে দেখি ওয়াও কত সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এখানে একটু বলে নেই, আমরা কিন্তু পার্ক থেকে বের হয়ে রেস্টুরেন্টে হচ্ছে খেয়ে আসছি, কারণ অনেক ক্ষুধা লাগছিল। আমার বোন হচ্ছে ফালুদা খাইছে, বোনের হাজবেন্ড, আর আমি হচ্ছে পিৎজা খাইছি, আর একটা হচ্ছে কফি টাইপের, এই কি যেন বলো, এটার নামটা আমার মনে নাই, তবে ওই খাবারটা খুবই বাজে ছিল, আমার কাছে একটু ভালো লাগে নাই। তবে এখানের পিৎজাটা আমার কাছে বেশ দারুণ লেগেছে, আর ফালুদাটাও অস্থির হয়েছে। ফালুদাটাও আমি আমার বোনের থেকে একটু খাইছিলাম, ফালুদাটাও অনেক বেশি মজা হয়েছিল এই রেস্টুরেন্টে। আমি বাসায় ফালুদা বানায় খাইছি, তবে সেটা এতটা বেশি ভালো লাগে না, ওই রেস্টুরেন্টের ফালুদাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর আমি পিৎজাটা অনেক বেশি পছন্দ করি, এজন্য আমি কোথাও রেস্টুরেন্টে গেলে মানে পিৎজাটাই খাওয়ার চেষ্টা করি, কারণ পিৎজাটা ওই যে বললাম আমার কাছে অনেক পছন্দ লাগে। আর আমরা মেয়েরা যেহেতু ফুচকা পছন্দ করি, ফুচকাও খাই, কিন্তু এই রেস্টুরেন্টে ফুচকা আইটেমটা ছিল না, এজন্য আর কি ফুচকাটা খেতে পারি নাই। আমাদের পার্কের মধ্যে রেস্টুরেন্ট ছিল, খাওয়ার জায়গাও ছিল, কিন্তু ওই যে বললাম আমাদের হাতে সময় ছিল না, এজন্য হচ্ছে পার্কের ভিতরে খেতে পারি নাই। তো যাই হোক, মানুষ বেশি থাকলে যা হয় আর কি, কে কোনটা খাবে সেটা আর কি অর্ডার দিতে দিতে আমাদের প্রায় 20 মিনিট সময় লাগছিল। একটু পর পরে ওয়েটার আসছিল, কি খাবেন আপনাদের জন্য কি দিব। অবশেষে সিলেক্ট করলাম, আমি হচ্ছে একটা পিৎজা খাবো, আর ওই যে বললাম একটা কি যেন একটা কফি টাইপের ওই আইটেমের একটা আর কি কোল্ড ড্রিঙ্কস এর মতো একটা কিছু খাবো আর কি, এরকম কিছু অর্ডার দিছি। আর আমার বোন হচ্ছে ফালুদা, কারণ ও আর ওর হাজবেন্ড আবার ফালুদাটা অনেক বেশি পছন্দ করে, আর ওইখানের ফালুদাটা স্পেশাল ছিল, এই জন্য ওকে ওইটাই অর্ডার দিয়েছিলাম। আর আজকে যেহেতু পহেলা বৈশাখ ছিল, রেস্টুরেন্টের মধ্যে অনেক মানুষ ছিল, অনেক মানুষই আর কি রেস্টুরেন্টে খেতে আসছে। আর ঘুরতে আসলে যেহেতু ক্ষুধা লাগে, সবাই তো খেতে আসবে, এটাই স্বাভাবিক, তাই না? আমরা আজকে যে রেস্টুরেন্টটা খাইছি, রেস্টুরেন্টটা ছিল হচ্ছে সাভার স্ট্যান্ডের ওইখানে। তো যাই হোক, আবার ফিরে আসলাম আমাদের পার্কের এখানে। আমাদের হচ্ছে সময় প্রায় শেষ, আজকে হচ্ছে পহেলা বৈশাখ, তাই হচ্ছে 20 মিনিট সময় বাড়াই দিছে, আজানের আগ পর্যন্ত হচ্ছে পার্কের ভিতরে থাকতে পারবো। যেহেতু 20 মিনিট সময় পাইছি, হয়তো 12-20 মিনিট ঘুরতে পারবো। এখানে মোটামুটি অনেকগুলো খেলনাও ছিল, বাচ্চাদের দোলনা, রাইড, তারপরে হচ্ছে অনেক প্রকারের পশু পাখি এগুলো আর কি, তারপরে হচ্ছে বাচ্চাদের চড়ার জন্য দোলনা আইটেম, ট্রেন, মোটামুটি অনেক কিছু ছিল। আর স্পিড বোট ছিল ঘোরার জন্য, মানে কিছুটা আর কি জায়গায় নদীর মতো, আর নদী বললে ভুল হবে, বড় সড়ো একটা আমাদের গ্রামে পুকুর বলে যে, সেই পুকুরের মতো একটু বড় সড়ো, সেখানে হচ্ছে স্পিড বোটে ঘোরা যায়, কিন্তু সেখানে হচ্ছে আমাদের ঘোরার সৌভাগ্য হয় নাই, কারণ আমি তো বললাম আগেই যে আমরা একদম সন্ধ্যায় গিয়েছি, সময় ছিল না, তাই আর কি আমরা তখন মানে আর কি স্পিড বোটে উঠতে পারি নাই, না উঠেই চলে আসতে হয়েছে। তো আমি আর কি আমার বোনের জামাইকে বলতেছিলাম আমরা আরেকদিন এখানে এসে ঘুরবো, তবে সেদিন আসলে অবশ্যই সকাল সকাল আসতে হবে, কারণ সকাল সকাল না আসলে কিন্তু কখনোই ঘোরা সম্ভব না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার বোনের হাজবেন্ডটা আর কি অনেক ভালো, আমার কাছে ওরে অনেক বেশি ভালো লাগে, ও অনেক মিশুক। ভালো লাগে বলতে ওই রকম বলতে কি, আমি ওকে ছোট ভাইয়ের মতো দেখি, ও আমার ছোট,
আমার বোনও আমার ছোট আর আমার বোনের হাজবেন্ডও আমার ছোট। আর সব থেকে বড় কথা হচ্ছে ও অনেক মিশুক, আমাকেও ও বড় বোনের মতো করে দেখে, এই জন্য আমার কাছে ওরে অনেক বেশি ভালো লাগে আর আমি ওকে ছোট ভাইয়ের মতোই অনেক ভালোবাসি। আসার সময় দেখতেছি এখানে বাচ্চারা দোল খাইতেছে, দুইটা বাচ্চা। তো ওদের দোল খাওয়া শেষ হওয়ার পরে হচ্ছে আমি একটু দোলনায় উঠে গেছিলাম। আমার কাছে এই দোলনায় উঠতে অনেক বেশি ভালো লাগে। আমার বোনের জামাইকে বলছিলাম যে আমাকে একটু মানে ধাক্কা দিয়ে দাও, আমি একটু দোলনায় উঠে একটু বসি। আমার বোনও বসতে চাইছিল। এইদিকে আবার আমাদের এই সাইডে দুইটা বাচ্চা এসে দাঁড়ায় আছে, ওরাও দোলনায় উঠবে, সময় নাই, সন্ধ্যা হয়ে গেছে। তাই আমি আমার বোনকে বললাম আয় আমার পাশে এসে একটু বস, আমার পাশে বসে একটু দোল খা, কারণ ওরাও আবার একটু উঠবে, ছোট ছোট বাচ্চারা যেহেতু, ওদেরকে তো একটু আগেই সময় দিতে হবে, তাই না বলেন? এই যে দেখতে পাচ্ছেন যে ওই বাচ্চাটা দাঁড়ায় আছে, আমি বলছিলাম যে আমার কোলে ওঠার জন্য, কিন্তু ও কোলে বসবে না, ও আর কি আলাদাই বসবে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা ওইখান থেকে নেমে পড়েছি। আমার ব্যাগটা আমার কাছে ভার ভার লাগতেছিল, এই জন্য আমার বোনের হাজবেন্ডকে বললাম যে ভাই তুমি একটু ব্যাগটা ধরো, আমি একটু একা একা হাঁটি। আমার বোন আবার এই ফাঁকে একটু ভিডিও করে নিল, আমার ব্যাগ টানতেছে ওইটা আর কি, যে মজা করে আর কি, এই আর কি, আর কিছু। তো যাই হোক, আজকে কিন্তু পহেলা বৈশাখে ঘুরতে এসে আমরা অনেক মজা করলাম, অনেক ভালো লাগছে আমার কাছে। বড় হওয়ার পরে এই প্রথমবার পহেলা বৈশাখে ঘুরতে আসলাম, আর ঘুরতে এসে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা হচ্ছে এখন বের হয়ে যাব। আমি হচ্ছে আজকে বোট দিয়ে ঘুরতে পারি নাই আর কি, নৌকার মতো যে বোটে ঘুরে সেটা, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, এখন আর ঘোরা যাবে না। তো হচ্ছে আমি বের হয়ে গেছি। আমরা এখন বের হওয়ার আগে আর কি চিড়িয়াখানার মধ্যে আমরা মোটামুটি কিছু আর কি ভিডিও করে নিলাম। এটা কিন্তু চিড়িয়াখানা বড় যেটা, ওটা মিরপুরের ওইটা না, এটা কিন্তু মিনি চিড়িয়াখানা। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।